আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। কারণ বিপদের দিনগুলোতে আমরা আমাদের বিড়ালকে কিভাবে খাওয়াবো আর কি খাওয়াবো, কিভাবে যত্ন করে তাদেরকে আমরা আমাদের কাছে ধরে রাখতে পারি, যাতে তারা অসুস্থ হয়ে না যায়, হারায় না যায়, তাদেরকে ছেড়ে আমাদের জীবন বাঁচানোর জন্য বাধ্য হতে হয় আমাদের। এরকম কোনো সিচুয়েশনে যাতে আমাদের পড়লে আমরা কি করে আমাদের বিড়ালকেও সেভ করতে পারি, আমরা নিজেরও সেভ হতে পারি। তো এই যে দেখেন, আমি এখন দিয়েছি ভাতের সাথে মানে চিংড়ি মাছের যে গুঁড়া শুটকিটা আছে না, সেই শুটকিটা দেখেন আমি বয়মে ভরে নিয়েছি। বাজার থেকে কিনে এনে আবার রোদে শুকাইয়া এইভাবে বয়মজাত করে রেখেছি। হ্যাঁ, আর কিছু রেখেছি এইভাবে গুঁড়া করে ব্লেন্ডার বাজার থেকে এনে রোদে শুকাইয়া এইভাবে গুঁড়া করে রাখছি। এই যে দেখেন, এভাবে গুঁড়া করে রাখছি, মানে যখন যেটা সুবিধা হয় ওইভাবে করে খাওয়াই। এই যে দেখেন ও কিভাবে, কারণ মনে করেন বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে বন্যাটা গেল, বন্যার পানিতে সব বেশে শেষ হয়ে গেছে, নিজেরাই খাবার পায় নাই। কুকুর বিড়ালকে কি খাবে, গরু বাছুরকে কি খাবে? গরু দেখছি অনেক গরু পানিতে ভাসাই দিয়েছে, বেশি চলে গেছে। তো এই পর্যায়ে আমরা আদরের যে প্রাণীটা আমরা খুব আদর করে পালি, যত্ন করি, তাকে যাতে আমাদের হারাইতে না হয়, এই জন্য সব রকম ট্রেনিংয়ে এদেরকে দেওয়া উচিত। যেন আমরা মানুষের বাচ্চাদের, আমাদের বাচ্চাদেরকে দেই, তো এদেরকেও সব ধরনের ট্রেনিং দেওয়া উচিত, সবভাবে অভ্যস্ত করা উচিত। দেখেন, হ্যাঁ, মুড়ি দিয়ে দিলেও ওরা খায়, নটালি ভাত মুড়ি দিয়েও যদি দেই তাহলে ওরা খায়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। এই দেখেন, আমার কাছে একটা পার্সিয়ান বিড়াল আছে, আমি ওকে দিব। দেখেন ও কত সুন্দরভাবে খায়, এই যে খুবই সুন্দরভাবে খাবে এবং সবটুকু খাবার খাবে। দুইজনকে দুই জায়গা দিয়েছি, কারণ আমার ডাইনিংয়ে জায়গা কম, ছোট্ট একটা ঘর। একসঙ্গে দিলে ওর খাবারটা ও খেয়ে ফেলে, ওরটাও খায়, ওরটাও খেয়ে ফেলে, ওকে খেতে দেয় না। আর পুষি হলো খুব নরম স্বভাবের। হ্যাঁ, তো ওই কারাকারি করে না, কারাকারি ও খুবই মানে দেশি বিড়াল হলে কি হবে, খুবই ভদ্র। এদিক থেকে দুষ্ট আছে কিন্তু ভদ্র দুষ্ট। আর ও অনেক ভদ্র, নিম্ন শয়তান যাকে বলে, নিম্না খুব। কিন্তু ওটা খেয়ে আবার ওটা খাবে, এসা খেতে দেবে না, এই জন্য আলাদা আলাদা করে দিতে হয়েছে। আর টেবিল উপরে দিচ্ছি যাতে সহজে লাফ দিয়ে উঠে খেতে না পারে। খাও, দেখবেন যে সবটুকু খাবার খাবে, ওদেরও পেটটা ভরলো। আর আমিও বিপদের সময় কি করব না করবো একটা টেনশনে থাকতে হইতো, ওই টেনশন থেকে মুক্তি হইলাম। তো ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন, সবাই যাতে বিষয়টা দেখতে পারে, আরও সচেতন হয়, নিজেদের পোষা প্রাণীকে এইভাবে ট্রেনিং করতে পারে। আমি এর আগে আর একটা ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ, এই ব্যাপারটার উপরে, প্রাণীগুলোকে এইভাবে করে ট্রেনিং করে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।